আম্মু বলো আম্মু এটা কে মামুনি? এটা কে আম্মু? কোটি টাকা একদিকে রাখে আর বাচ্চা আমার একদিকে রাখে, আমি বাচ্চা নিয়ে আসবো, কিন্তু তার কোটি টাকা আমার লোভ নাই। মানুষ মাত্রই সুন্দরের পূজারী। একটি মায়ের কোলে ফুটফুটে একটি রাজকন্যা জন্ম নিবে এমন স্বপ্ন সবারই থাকে। ঠিক তেমনি একটি রাজকন্যা জন্ম নিয়েছে খালেদার কোলে, কিন্তু এই জন্মই যেন তার জন্য মহা বিপদ হয়ে দাঁড়িয়েছে। সন্তানের বয়স প্রায় 2 বছর ছুঁই ছুঁই। এই সন্তানকে নিয়ে চাইলেও সে ঘর থেকে বের হতে পারছেন না, যেতে পারছে না কোথাও। এতে করে তার কাজেরও ব্যাঘাত ঘটছে, থাকতে পারছেন না তার নিজ বাড়িতে। কেন এমন সমস্যার সম্মুখীন হচ্ছে আজ সব বিস্তারিত জানবো খালেদার থেকে, তুলে ধরবো আপনাদের কাছে। এখন কি প্রমাণ নিয়ে বের হচ্ছেন বা সেটা একটু আমাদেরকে দেখাতে। এই যে আচ্ছা, এটা হচ্ছে বাচ্চার টিকা কার্ড, ইরামণি। আচ্ছা, ওর জন্ম হচ্ছে 2023 সালে, না 19 নয় 2023 হচ্ছে ওর জন্ম। নাম হচ্ছে ইরামণি, 31 আগস্ট হচ্ছে ওর জন্ম। আপনার নাম হচ্ছে খালেদা, পিতার নাম হচ্ছে, পিতার নাম কি? আব্দুল মালিক। মালিক লিখছে না, পিতার নাম তো মালিক লেখা। আমার পিতার নাম, আমার পিতার নাম হচ্ছে ইমন। ইমন, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমার এই যে আইডি কার্ড। আচ্ছা ঠিক আছে, এটা রাখেন, আমরা দেখছি। এখন আসলে এই বাচ্চাকে নিয়ে আপনি কি করতে চাচ্ছেন? এই যে এতগুলো সমস্যার সম্মুখীন হচ্ছেন, এখন বাচ্চাকে নিয়ে আপনি ভবিষ্যতে কি করবেন, কিভাবে তাকে মানুষ করবেন একটু বলেন। আমি তো তারে ছোটবেলা থেকেও জন্ম নেওয়ার পর থেকে আমি একটাই স্বপ্ন দেখি যে আমার বাচ্চাটাকে আমি পর্দার আড়ালে নিয়ে বড় করব। আমার স্বপ্নটাই এটাই যে পর্দার আড়ালে ওর আমি বড় করতে চাই, মাদ্রাসায় দিয়ে আমি মাদ্রাসায় পড়ানো করতে চাই। আমার বাংলা যতটুকু সামর্থ্য অনুযায়ী পড়াইতে পারলে পড়াইলাম, কিন্তু আমি আরবিটা আমি ওরে পড়াতে চাই, মানে পর্দার ভাবে ওইভাবে পড়াইতে চাই, মাদ্রাসায় দিয়ে পড়াতে। আপনি যে বাচ্চাকে যে ভরণ পোষণ করেন, খাওয়ান, মানে এই টাকা পয়সা কোথায় পান আর কে খাওয়ায় একটু বলবেন। এইটা মনে করেন আমি কাজ করি, কাজ করার পরে মনে করেন যাদের অনেকে আছে বড় লোক বাসায় কাজ করি যারা, তারাও কিছু কিছু জামা কাপড় যদি ওদের বাচ্চার থাকে দেয়। আবার মনে করেন আমি কাজ করি, সেখান থেকে কিছু টাকা দেয়া ওর ভরণ পোষণ দিতেছি। আমার মানুষটা আছে আপা যে বাচ্চা হয় না, আল্লাহ দেয় না, অনেক বড় লোক বাসায় কাজ করেন, তারা কি কখনো এই বাচ্চা, সুন্দর বাচ্চা, কিউট বাচ্চা চাইছে কিনা যে তোর বাচ্চা? হ্যাঁ, হাজারো মানুষ আছে এই বাচ্চা, এখনো যদি বলি আমি এই বাচ্চা দিয়ে দেবো, অনেক হাজারো মানুষ আমার কাছে আসে যে আপনার বাচ্চারা দিয়ে দেন, আপনার বাচ্চারা অনেক কিউট, আমরা বড় করি, আমরা এমনভাবে অমনভাবে বড় করব, মানে রাজার হালে থাকবে। কিন্তু আমি মনে করি একটা বাচ্চা তার মার কাছেই সম্পূর্ণভাবে নিরাপদ এবং তার মার কাছে সে রাজধানীর মতোই থাকে। এই যে আপনার বাচ্চাকে যদি অন্য কেউ নিয়ে যেতে চায়, সেক্ষেত্রে আপনি দিবেন কিনা? না, আমি তো আগেও বলেছি, আগের চ্যানেলগুলো আছে তাদেরকেও বলছি, আমি এখনো বলছি, মানে আমার বাচ্চা যদি কোটি টাকা একদিকে রাখে আর বাচ্চা আমার একদিকে রাখে, আমি বাচ্চা নিয়ে আসবো, কিন্তু তার কোটি টাকা আমার লোভ নাই। আপনি কোটি টাকার দিকে আমার কোনো লোভ হবে না, কিন্তু আমার বাচ্চা আমি নিয়ে আসবো, আমার বাচ্চা আমার কাছে থাক। এই যে আপনার স্বামী আপনার সাথে না থাকার কারণে এত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এখন আপনার স্বামীর সাথে কি আপনার বিচ্ছেদ হয়েছে কিনা? না না, সেটা হয় নাই, উনি ছেড়ে এমনি চলে গেছে। এখন আপনি কি চান কিনা আপনার স্বামী আপনার কাছে ফিরে আসুক, এতগুলো সমস্যার সমাধান হয়ে যায়? হ্যাঁ, আমি যে কষ্টগুলো পার করা সেই কষ্টগুলো তো আমি পার করেই ফেলেছি। এখন মনে করুন আমার বাচ্চা এতদিন এত কষ্ট করছে, এখন একটু বড় হয়েছে, এখন আমার কষ্টের দিন ফুরাই গেছে। আমি এখন দেখেন এই সমস্যাটা না হলে আমি বাসায় কাজ করতেছি, খাইতেছি, আমার কিন্তু নিরিবিলি যেবেই হোক কষ্ট হইতেছে একটু, তারপরে কিন্তু চলতেছি, কিন্তু এই সমস্যাটার জন্য আমি একটু বিপদ করে গেছি, মানে কাজ কাম করতে পারতেছি না, বাসাতে বের হতে পারতেছি না। এখন দেশবাসীর উদ্দেশ্যে এই যে আপনি এত সমস্যায় পড়ছেন, এই সমস্যার সমাধান আপনি কি চান এবং দেশবাসীর উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিনা? যদি বলতে চান তাহলে বলতে পারেন। আমি দেশবাসীর কাছে এইটুকুই বলি, যাতে আমার মতো অন্য কারো মা বোন এমন না হয়, সেই জন্য সচেতনভাবে আইনের লোকেদের কাছে যে করছে তার বিচার করবে। আর সচেতনভাবে একটা মানুষের সব কিছু জানবে, জানার পরে যাচাই বাছাই করে তারপর তার ছবিটা পোস্ট করবে যে হ্যাঁ সত্যিটা জানছি, জানার পরে পোস্ট করবে, যাতে ওনার
কোনো না হয়, ভুল তথ্য যেন না ছড়ানো হয়। মূল তথ্যগুলো যাতে না ছড়ায়, আমার মতো যাতে অন্য কোনো মা বোনের হয়রানি না হয়। নিজের সন্তানকে নিয়ে মানুষ গর্ব করবে, সবাইকে হাত বাড়িয়ে এগিয়ে এগিয়ে দেখাবে, এমনটাই হওয়ার কথা, কিন্তু তার ক্ষেত্রে হয়েছে ভিন্নতা। তবে এই যে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, সঠিক তথ্য না দিয়ে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে, তার একদিন অবসান ঘটবে এবং তার যত বিপদ আপদ আছে সেই থেকে মুক্তি পাবে, সেই প্রত্যাশা রাখছি এবং সেই সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তার নিরাপত্তার জন্য।